এর আগেও বইলা নিতেছি, আমার কথায় সুর টুর হবে না, কিন্তু এরকমই কথা হবে। আশা রাখি কান দিয়া শুনলে, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, আর কথা বেশি লম্বা হবে না। কেননা 10:35 বাজতে চলছে। আমারও একটা সিস্টেম আছে, গভীর রাত্রে আমাকে বসায় দিলে আমার মেশিন কাজ করে না। আমাকে অনেক আগে বসাইতে হয়। যখন আমার মেশিন ওপেন থাকে তখন এটাকে সকাল পর্যন্ত চালায় নিয়ে যাওয়া যায়, আর এটা যখন অফ হয়ে যায় তখন এটাকে ওপেন করতে করতে রাত কাটায় যায়। বিদায় কথা লম্বা হবে না। মানুষ যেখানেই বাস করুক এটা বিষয় না, এটা দুনিয়ার মানুষের কাছে বিষয়। কে কোথায় বাস করে, কার জ্যাবে কোন দেশের আইডি, এনআইডি কোন দেশের, এটা দুনিয়ার মানুষের বিষয়। দুনিয়ার মানুষ কখনো কখনো বংশ দেখে, দুনিয়ার মানুষ কখনো কখনো পড়ালেখাও দেখে, দুনিয়ার মানুষ কখনো চাকরি বাকরিও দেখে, দুনিয়ার মানুষ কখনো কখনো বংশগুলিও দেখে, দুনিয়ার মানুষ কখনো ঘর বাড়িটা কিরকম এরকমও দেখে, দুনিয়ার মানুষ কখনো দেখে ছেলেটার কালার কিরকম এটাও দেখে, মেয়ের গায়ের রংটা কিরকম এটাও দেখে, আবার শর্ট কি লম্বা এটাও দেখে, যে সে বেশি লম্বা কিনা আবার বেশি শর্ট কিনা। দুনিয়ার মানুষ হাজারো জিনিস দেখে। নাগরপুরের মানুষ, যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন আর যে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন, যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন, এক ফোঁটা পানির থেকে মিম্মা ইম্মাহীন। যদিও সৃষ্টির ভিতরে শুধু মানুষেরই সবচেয়ে বড় স্বভাব, মানুষেরই একমাত্র স্বভাব, কেননা জিন্নাতকে দেখিও না, ওদের সাথে কথাও হয় না, বিদায় অপবাদ ওদের উপরে লাগানো ঠিক হবে না। যদি দেখতাম কথা হতো তাহলে ওদের ব্যাপারেও বলতে পারতাম, কিন্তু মানুষের মাঝে 24টা ঘন্টা কাটে বিদায় বলতে পারি। মানুষেরই একমাত্র স্বভাব, কোনো সৃষ্টির আর এই স্বভাব নাই। যদিও মানুষকে এক ফোঁটা পানির থেকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, কিন্তু এই মানুষটা যখন সবকিছু পাওয়া যায় তো সবচেয়ে কাছের সত্তাকে ভুলে যায়। এই জন্যই কোরআন মানুষকে শোনাইতে বাধ্য, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হয়ে যেত, আল্লাহ যেন মানুষকে বুঝাইতে চাইতেছেন যে সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হতো তাহলে কোনো বিষয় ছিল না। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? ও মানুষ, তুমি কি করে অকৃতজ্ঞ হলে? কেননা সমগ্র সৃষ্টির মতো তো আমি তোমাকে অস্তিত্ব দিই নাই। সমগ্র সৃষ্টিকে আমি 2টা অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছি। একটা অক্ষর হলো কাফ, একটা হলো নুন। আল্লাহ কোন বলতে দেরি, কোন সৃষ্টি অস্তিত্ব লাভ করতে দেরি করে নাই, কিন্তু মানুষকে আল্লাহ এই 2 অক্ষরের অন্তর্ভুক্ত করেন নাই, 2 অক্ষর দিয়ে তৈরি করেন নাই। মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছে। মানুষ কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। কোরআন বলে 6 আইয়াম, 6 দিনে কমপ্লিট। আর আমাদেরকে আল্লাহ তৈরি করছেন 10 মাস সময় নিয়ে কমপ্লিট। 10 মাস সময় নিয়ে আমাদেরকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। 6 দিনের অন্তর্ভুক্ত করেন না। 6 দিনে কি করছেন ওটা যদি টানতে যাই বা বুঝাইতে যাই অনেক সময় চলে যাবে, ওই হাদিসের দিকে যাওয়াও যাবে না। বিদায় এতটুকু বোঝেন, সব কিছু সৃষ্টি 6 দিনে। চাই আমাদের মাথার উপরে আকাশ হোক আর পায়ের নিচে জমিন হোক, মানুষ যতটুকু সৌরজগৎ সম্বন্ধে জানে অতটুকু 6 দিনে কমপ্লিট। আর যেটা মানুষ জানে না ওটাও 6 দিনে কমপ্লিট। 6 দিনের অন্তর্ভুক্ত আল্লাহর আরশও ছিল, 6 দিনের অন্তর্ভুক্ত আল্লাহর কুরসিও ছিল। 6 দিনের ভিতরে আল্লাহ সব তৈরি করছেন।
সপ্তম দিন আল্লাহ তার নিজের জায়গায় পৌঁছে গেছেন, ওয়াস্তাওয়া আলাল আরশ। কিন্তু মানুষকে আল্লাহ 6 দিনের অন্তর্ভুক্ত করেন না, 10 মাস সময় নিয়ে আমাদেরকে তৈরি করছেন বিদঘুটে এক দুর্গন্ধময় পানি থেকে। বিদায় আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন, মানুষ তুই হারায় গেলি কি করে। এই জন্যই আমি চলতে চাইতেছি। দুনিয়ার মানুষ হাজারো জিনিস দেখে, যেটা আমি লম্বা একটা সিরিয়াল আপনাদেরকে বললাম। কেউ লম্বা দেখে, কেউ খাটো দেখে, হাজারো জিনিস দেখে, কিন্তু মালিক দেখে না, যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছেন। এই জন্যই কোন পর্বে আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম মা কুনতা বিশাই, ও মানুষ তোর অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও মানুষ, আজকে যদিও তোর পরিচয় পরিচিতি আকাশ চুমু, সারা দুনিয়া তোমাকে চিনে, সারা দুনিয়ার ভিতরে তুমি সেলিব্রিটি, সারা দুনিয়ার ভিতরে তুমি ফেমাস হতে পারো আজকে, তাতে কিছু আসে যায় না। কিন্তু একটা দিন তো আমাদের আলোচনা কারোই ছিল না, অস্তিত্বই ছিল না। এই জন্যই আল্লাহ বলতে চান, মা কুনতা বিশাই, তুই কিছুই ছিলি না, ছিলি মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা। সলবি আবি কাওয়াইবি উম্মি, বাপের পিঠে ছিলে, মার সিনা ছিলে। আখরাজতু, আমি এক সিস্টেমের মাধ্যমে ওইখান থেকে বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মি, তোর মার পেটের ভিতরে আমি দুটাকে একত্রিত করছি। ফি কাশাইতু ফিল রিশা, পর্দা দ্বারা আমি আবদ্ধ করছি। ফি সালাসি জুলমা, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি আল্লাহ প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, আমার হাতের ছোঁয়া লাগতে দেরি। সরা দামা, রক্ত হতে দেরি হয় না, তারপরে হাতের ছোঁয়া লাগতে দেরি। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড হতে দেরি হয় না, তারপরে আমার হাতের ছোঁয়া লাগতে দেরি। সুম্মা ইযামা, তোর কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় না, তারপরে আবার কাসাইতু আলাইহি লাহমা, আমি কুদরতি হাত দিয়ে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছি, আবরণ চড়ায় দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম। হায় হায়, আজকে তো দুনিয়ার মানুষের ইহসান আমাদের মনে থাকে, দয়া মনে থাকে, কিন্তু আফসোস সৃষ্টির সেরা হয়ে আল্লাহর ইহসান মানুষের মনে থাকে না। দুনিয়ার নেয়ামত তো গুনতে থাকি, কিন্তু আল্লাহ যে আমাকে কত নেয়ামত দিচ্ছেন এটা মনে থাকে না। এই জন্যই কোরআন আমাদেরকে বলে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও মানুষ, আমার নেয়ামতের একটু আলোচনা কর। এই জন্যই আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। আল্লাহ বলে, গোশতের আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমি রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, সে আস্তে আস্তে প্রতিদিন রাস্তাকে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন সময় পুরা হয়ে গেছে, তো আমি ফেরেশতাকে বলছি, ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পড়কে বিছায়া দে। ফেরেশতা পাতলা পড় বিছায়া দিছে। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে আমি তোকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে, তোর মতো অসহায় তো কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে পারতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। কর্ম তো বহু দূরের কথা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে। আমি এইভাবেই তোমাকে পালছি। কিন্তু এর আগেও একটা সময় ছিল, তুমি যখন মার পেটে ছিলে, তো তুমি অবর্ণ কষ্ট দিতেছিলে। কেমন কষ্ট? কোরআন বলে, ওয়াহনুন আলা ওয়াহনিন, এরকম কষ্ট দিতেছিলে যে মাকে পাথর, পাহাড়, হাড় মানায়া কষ্টের স্তূপকে পাহাড়ের উপরে উঠায় দিতে হয়েছে। ওয়াহনুন আলা ওয়াহনিন,
কষ্টের পাহাড় দাঁড় করায় দিছে মা। তারপর মুস্কি মুস্কি হাসছে, কেন জানো? জাআলতু লাকা হানানা, তোমার জন্য আমি ভালোবাসার জাল বুনতেছিলাম। সবার জিলে ভালোবাসার জাল বুনতেছিলাম, ভালোবাসার ঢেউ খেলাইতেছিলাম, ভালোবাসার তুফান চালাইতেছিলাম, ভালোবাসার বন্যা চলতেছিল ওইখানে, যার কারণে মা মুস্কি মুস্কি হাসে। সমস্ত আপনজনের মুখে মুস্কি হাসি ছিল, সবাই অপেক্ষায় ছিল তুমি আসবে কবে। কিন্তু আসলে কি হবে? তুমি আসছো নিশ্চয়, তোমার কোনো তোমার মতো অসহায় কেউ ছিল না। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, আমি তোমার মার সিনার ভিতরে দুটা পাতলা রক্তকে জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। খাক না তোমার মা হাইব্রিড, তাতে কি আসে যায়? খাক না তোমার মা ভেজাল, তাতে কি আসে যায়? কিন্তু তোমার দুধে আমি কোনোদিন ছোঁয়া লাগতে দিব না। হাররান ফি শীতা বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া আসতে লাগতে দেরি মার গায়, আমি ছুটে আইসা ঠান্ডা করতে দেরি করি না। শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি আল্লাহ ছুটে আইসা গরম করতে দেরি করি না। এইভাবে আমি তোমাকে অস্তিত্ব দিছি। দিনের চাক্কা ঘুরতেছিল, দিনের চাক্কা ঘুরতেছিল, ঘন্টার চাক্কা ঘুরা দিন, দিনের চাকা ঘুরা সপ্তাহ, সপ্তাহের চাকা ঘুরা মাস, মাসের চাকা ঘুরা বৎসর, বৎসর, বৎসরের চাকা ঘুরা তুমি আগে বাড়তেছিলা, আর আমি তোমাকে সাজাইতেছিলাম। তুমি চাকার উপরে বৈশা বাড়তেছিলা, আমি তোমাকে কুদরত দিয়ে সাজাইতেছিলাম। সাজাইতে সাজাইতে একটা দিন আসছে, লিসান তান্ত্রিক, তোমার জবান বলে, আইন তন্দুর, তোমার চক্ষু দেখে, উযুন তাসমা, তোমার কান শুনে, আকল তোমার ইয়েস, মগজ ভালো মন্দ বোঝে, ইয়াদ তাফতিশ, তোমার হাত ধরে, রিজিলুন তামশি, পাও চলে, কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা, তোমাকে আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিলা, তোমাকে আমি সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা ফাআগনাইতুক, কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলা, আমি তোমাকে শিক্ষা দিতে 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 একটা পর্যায়ে নিয়ে আসছি। এখন তোমার ডিগ্রি লিখতে গেলে পৃষ্ঠা লাগে। আমি তোমাকে শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিল, আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ করছি। এরকম স্বয়ং সম্পূর্ণ আজকে তোমারও বলতে ভালো লাগে, দুনিয়াও তোমার সাথে পরিচিত হইতে ভালো লাগে। তোমাকে আমি ফুটায় তুলছি, সারা দুনিয়া এখন তোমার দিকে আকর্ষিত। এখন সারা দুনিয়ার ভিতরে তুমি সেলিব্রিটি, সারা দুনিয়ার ভিতরে তুমি ফেমাস, সারা দুনিয়া তোমাকে চিনে। আমি এই পর্যন্ত তোমাকে সাজায় পৌঁছায় গেছি। কিন্তু আফসোসের বিষয়, প্রথমেই বলছিলাম আফসোসের বিষয়, নাগরপুরের মানুষ, আমি আমার আসল জায়গায় চলে আসছি। দুনিয়ার মানুষ হাজারো জিনিস দেখে, কয়েকটা আমি আঙ্গুলে গণেও দিছি কি কি দেখে, কিন্তু আমার মালিক কিচ্ছু দেখে। যিনি আমাদেরকে নিয়ে আসলেন আর সাজাইলেন, অচিরেই আমরা যার কাছে চলে যাব। প্রতিদিন জমিনের ভিতরে শূন্যতা আসতেছে, 3 থেকে 4 লক্ষ মানুষ দুনিয়ার থেকে ওঠে প্রতিদিন। আপনি বলবেন এমন লোক আসেও, মানি আসে, বাচ্চাও আসে দুনিয়াতে, আবার ওঠেও। দুনিয়াকে শূন্যতার দিকে আল্লাহ নিয়ে যাইতেছেন। একটা দিন আসবে এই জমিনকে আল্লাহ শূন্য করবে, যেমন জমিন শূন্য ছিল শূন্য করবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, করোনা আসছে, বিরাট একটা সংখ্যা 1 বৎসরের ভিতরে উঠায় নিয়ে গেছে। প্রতিদিন তো নেয় নেই, এরকম করোনাও নিয়ে গেছে। সামনে যে এমন কিছু একটা আসবে না, 2-4 কোটিকে উঠাবে না, এরকম গ্যারান্টি দুনিয়া দিতে পারে না। দুনিয়া সবসময় আশঙ্কায় থাকে, হতে পারে মালিকের পক্ষ থেকে এমন কিছু আসবে যেটা আমাদের ধারণায়ও নাই। 2020-এর আগে দুনিয়া জানতো না যে করোনা নামে একটা ভাইরাস আসবে, যাকে ক্ষুদ্র চোখে দেখা যাবে না। এত উন্নত দুনিয়া, এত শিক্ষিত দুনিয়া, এত টেকনোলজি সম্পূর্ণ দুনিয়া, 750 কোটি মানুষ, যাদের ভিতরে ব্রেন থেকে ব্রেনই মানুষ, বিরাট বিরাট গবেষক, বিরাট বিরাট দার্শনিক,
বিরাট বিরাট বিজ্ঞানী, বিরাট বিরাট আবিষ্কারক, সবার ব্রেনকে জিরুর নিচে ক্ষুদ্র একটা ভাইরাস নামায় দিবে, এটা দুনিয়া কোনোদিন 19-এ জানতো না। যতক্ষণ পর্যন্ত করোনা না আসছে ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় জানে নাই। যেদিন করোনা আসছে, সারা দুনিয়া একের পর এক লকডাউন দেওয়া শুরু করছে, তখন দুনিয়া বুঝছে যে আল্লাহর ক্ষুদ্র ভাইরাসের সামনে আমরা সব জিরু, মালিকই হিরু। সত্য এটাই, সত্য এটাই। ওই আল্লাহ কিচ্ছু দেখে না, নাগরপুরের মানুষ কিচ্ছু দেখে না, দুনিয়ার কোনো জিনিস দেখে না। আমি ওই দিকেই আপনাদেরকে নিয়ে যেতেছি। আমার কথার ভঙ্গি মনে করেন আর প্রশ্ন মনে করেন, ওই দিকেই নিয়ে যেতেছি। যে মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন আর নিজে কুদরতি হাত দিয়া সাজাইলেন, আর সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সাজায়া বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তোর চেয়ে আমি সুন্দর কাউকে তৈরি করি নাই। গঠনগতভাবে মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নাই। গঠনগতভাবে কোনো সৃষ্টি মানুষের চেয়ে সুন্দর না। ফেরেশতা মানি নূরের তৈরি, কিন্তু মানুষের চেয়ে উত্তম না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্বের মুকুট মানুষের মাথায় বসানো, চাই সে আফ্রিকার জঙ্গলের হোক না কেন। সে যদি আফ্রিকার জঙ্গলেরও হয়, তারপরও তার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট। নাগরপুরের মাথায় তো আরো সুন্দর শ্রেষ্ঠত্বের মুকুট। আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট আমাদেরকে দিয়েছেন। সৃষ্টির ভিতরে সৌন্দর্য, আল্লাহ আমাদেরকে সবচেয়ে গঠনমূলক সৌন্দর্য দিয়েছেন। দুনিয়াটাও আমাদেরকে দিয়েছেন। আর দুনিয়া খলিকনা লাকুম, হাদিস এটাই বলে, মানুষ দুনিয়াটা তোর জন্য তৈরি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ও মানুষ, দুনিয়ার ভিতরে যা কিছু দেখিস সব আমি তোর জন্য তৈরি করছি। মালিক শুধু দুনিয়াই আমাদেরকে দিলেন, তা আল্লাহ বলেন শুধু দুনিয়া দেই নাই, তোকে আখিরাতও দিছি। আর আখিরাত তোমার জন্য দিছি, সব তোমার জন্য আমি তৈরি করছি। মানুষের জন্য সব কিছু তৈরি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কোরআন এটাও বোঝায়, সাখখারা লাকুম কুল্লা শাই, সব তোমাদের অধীন। এই জন্যই ফেরেশতারা কোনো পর্বে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আল্লাহ মানুষ বানাবেন কেন? দুনিয়াতে যাবে, সাজাবেন কুদরতি হাত দিয়া, দেখা নিয়েন, সবকিছু পাওয়ার পরে আপনাকেই বলবে। আজকে নাগরপুরের মানুষ সত্য এটাই, সব কিছু পাওয়ার পরে, বিদ্যা পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে, যুবতী যৌবন পাওয়ার পরে, রূপসী রূপ পাওয়ার পরে, হাটওয়ালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, মার্কেটওয়ালা মার্কেট পাওয়ার পরে, শিক্ষাওয়ালা শিক্ষা দীক্ষা পাওয়ার পরে, মা বাবা সন্তান পাওয়ার পরে, স্বামীর স্ত্রী পাওয়ার পরে, স্ত্রীর স্বামী পাওয়ার পরে, ঘাটওয়ালা ঘাট পাওয়ার পরে, রোডওয়ালা রোড পাওয়ার পরে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে, ক্ষেতওয়ালা ক্ষেত পাওয়ার পরে, খামারওয়ালা খামার পাওয়ার পরে, বললে তো আল্লাহকে বলে আর কাউকে বলে না। যদি না বলতো, আমি সত্য প্রমাণ দিতেছি, আল্লাহকে যদি না বলতো, তো যে আল্লাহ সবচেয়ে কাছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও আল্লাহ আমাদের কাছে, রগের চেয়েও আল্লাহ আমাদের কাছে। আমরা আমাদের কাছে না, আল্লাহ আমাদের কাছে। ওই আল্লাহকে বলে তো বলে কি কইরা যে এত কাছে? শুধু কাছেই না, আল্লাহ বলে আনা মাআকুম আইনা মা কুনতুম। যে আল্লাহ 24 ঘন্টা আমার সাথে থাকে, তাকে বলে তো বলে কি কইরা যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই আমাকে বলিস তো বলিস কি কইরা যে আল্লাহ 24 ঘন্টা আমার সাথে লুকোচুরি খেলে। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা লুকোচুরি খেলে। ওই আল্লাহকে বলে তো বলে কি কইরা? আল্লাহ বলে তুই রাত্রে গুনাহ করিস, আমি দিনে কাউকে জানতে দেই না। তুই দিনে করিস, রাত্রে কাউকে জানতে দেই না। তুই সারাদিন গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। নাইলে নাগরপুরের মানুষ বলো, যুবক বলো, টেলিভিশনে সারাদিন কিনা দেখি,
নেটের ভিতরে সারাদিন কিনা দেখি, মোবাইলের মেমোরিতে সারাদিন কিনা আছে, সারাদিন কিনা দেখতে থাকি। যুবকরা কিনা দেখে, যুবতীরা কিনা দেখে, নারী কিনা দেখে, পুরুষ কিনা দেখে, কোন জগতে সারাদিন পড়া থাকি। তারপর আল্লাহ বলে কাউকে জানতে দিই না। যদিও আমার ক্ষমতা আছে, আমি যদি ভুল ত্রুটিকে খুলা দিতাম তাহলে সমাজে কেউ কাউকে মুখ দেখাইতে পারতে না, একজন আরেকজনকে জুতা মারতো। আমি কারোর ভুল ত্রুটিকে খুলি না, এই জন্যই একজন আরেকজনকে সালাম দেয়, একজন আরেকজনকে স্যালুট দেয়, একজন আরেকজনকে সমীহা করে। নাইলে কোনোদিন স্ত্রী স্বামীকে কাছে আসতে দিত না, কোনোদিন স্বামী স্ত্রীকে কাছে আসতে দিত না। আল্লাহ বলে আমি লুকোচুরি খেলি, তারপরও তুই আমাকে ভুলা থাকিস, তারপরও আমি আসি, তোকে প্রতিদিন ডাকতে থাকি। 5 বার আল্লাহ ডেলি ডাকে। কোন আল্লাহ ডাকে? একটু আগে শুনাইলাম যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, এতটুকুই শেষ না। আল্লাহ শুধু অস্তিত্ব দাতা হিসাবে আমাদেরকে ডাকেন না, আল্লাহ আল্লাহ হিসাবে ডাকেন না। আল্লাহ আমাদেরকে রহমান হিসাবে ডাকেন, রহিম হিসাবে ডাকেন, মালিক হিসাবে ডাকেন, কুদ্দুস হিসাবে ডাকেন, সালাম হিসাবে ডাকেন, মুমিন হিসাবে ডাকেন, মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বাঈউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুসিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কাবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুফতি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক হয়ে আমাদেরকে ডাকে। 99 পদের মালিক হয়ে আল্লাহ আমাদেরকে ডাকেন। কয়জন মসজিদে আসে? ও নাগরপুরের মানুষ কয়জন আসে? কয়জন আসে? সামান্য একটু আধিপত্য পাইলে দড়া ছোঁয়ার বাইরে চলে যায়। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আল্লাহ, ডেলি 550 লিটার অক্সিজেন ডেলি। কুদরতি ভাবে আল্লাহ আমাদের শরীরের ভিতরে 36 বার 24 ঘন্টায় আমাদের ভিতরে ডায়ালিসিস করেন। 36 বার পার ডে, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, কোথাও বাধার সৃষ্টি করেন না। তারপর 5 বার ডেলি ডাকে, কুদরতি পাও বিছায়া দিয়া ডাকে, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান। সিজদা করি আল্লাহর কুদরতি পানে মাথা রেখা। কথা বলার জন্য উম্মতকে বান্দাকে ডাকতে থাকে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? বলছে তোমার সাথে বলি, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে বলেন, কারোর সাথে বলবেন? বলছে তোমার সাথে কথা বলি বটে, আর তুমিও আমার সাথে বলো বটে, কিন্তু বাইনি ওয়া বাইনাকা হিজাব। ধারণা করলে ভুল হবে যে আমি চূড়ায়, তুমি পদদেশে, তোমার আমার মাঝে পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। সাতাতি উম্মা, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে সেই উম্মত কোন উম্মত? বলে উম্মাতু আহমদ। ওইটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মাতু আহমদ, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আসতেছে এরা আমার সাথে কথা বলবে। এই জন্যই যে লেখছে মনে হয় সত্য লেখছে। ইদা সাজাদাল আব
বান্দা যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝের পর্দা সরা। কেন সরাবো? ইদান ইউনাজি আবদি, বান্দা আমার সাথে কথা বলবে, পর্দার এই পার ওই পার কথা মজা হবে না, সরা পর্দা সরা। আমার মনে হয় যুক্তি আরেকটাও আছে, কেননা আমাদের নবীজির সাথে যখন আল্লাহ কথা বলছেন তখন পর্দা ছাড়া কথা বলছেন। সবার সাথে কথা বলছেন জমিনে রাইখা। মুসা আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রাইখা, জাকারিয়া আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রাইখা, ইয়াহিয়া আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রাইখা। কিন্তু বন্ধুর সাথে যখন পালা আসছে কথা বলা, বলছে বন্ধু জমিনে রাইখা শোভা পায় না, উপরে উঠে আসেন না। তো উপরে উঠে নিয়ে গেছেন, পাশে বসায় কথা বলছেন, কোনো পর্দা ছিল না। ফালা হিজাব বাইনাহুমা কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তো দ্বিতীয় লজিক মনে হয় এটা ছিল, আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন যে তোমরা কথা বলবে, কোনো পর্দা থাকবে না, আমিও বলবো কোনো পর্দা থাকবে না। কেন? আমি বন্ধুর লাজ রাখতে চাই, বন্ধুকে পাশে বসায়া পর্দা ছাড়া কথা বলছি। অথচ মুসা আলাইহিস ইসলামকে তাজাল্লি দিয়েছেন আল্লাহ, পর্দার ওই পারের থেকে 40 দিন বেহুশ ছিলেন, 40 দিন। অথচ বন্ধু পাশে বসা, টেবিল রাখা, কথা চলতেছে, কথা আমি হারায়া যাব, কথা চলতেছে। বন্ধু কি চাইতে আসছেন, কি চাবেন আজকে? বলে আমি আর কি চাবো, জীবন বড়ই তো চাই আসতেছি একটাই, ওই একটাই চাবো, যেটা দুনিয়ায় চাই এটা এখানেও চাবো, এইখানে যেটা চাই ওটা কিয়ামতের মাঠেও চাবো। বলে কি চাবেন? বলে দুনিয়া তো বসে খালি উম্মত চাই, এইখানেও উম্মত চাবো, কিয়ামতের মাঠেও উম্মত চাবো, আর কিছু চাবো না। আসআলুকা উম্মতি, উম্মত চাই। কি দিদার বোঝেন? দিদার, দিদার। আমি আপনাকে দেখব, আপনি আমাকে দেখবেন, কেননা আমি সবাইকে গঠন দিছি নিজ ইচ্ছা মতো, আপনাকে আমি নিজ ইচ্ছা মতো গঠন দেই না। যদিও জমিনে আপনাকে দেখি, কিন্তু আমার মন চাইতেছিল আপনাকে একটু উঠায় না পাশে বসায় দেখি, আপনি চাইলেন কিরকম, আমি বানাইলাম কিরকম। খলিকতা কামা তাশাউ, আপনাকে তো আমি আপনার ইচ্ছা মতো গঠন দিছি, আপনি চাইলেন কিরকম, আমি আপনাকে বানাইলাম কিরকম। এই জন্য আমি ডাইকা নিয়ে আসছি, এইখানে তো দিদার হবে, আপনি আমাকে দেখবেন যে আপনাকে বানাইল কে। আরো অনেক কারণ আছে মেরাজের। আমিনা কোলে নিয়ে কাঁদতে ছিল, যখন হাঁটি হাঁটি পাপা, তো সবাই জিজ্ঞাসা করছে আলেমা কাঁদিস কেন? তো বাচ্চা যখন হাঁটতে শিখে তো সবচেয়ে বড় খুশি বাবা হয়, কোলে করে বাহিরে নিয়ে যায়, কখনো খেতে, কখনো মাঠে ছেড়া দেয়, কখনো রোডে ছেড়া দেয়, কখনো ঘাটে ছেড়া দেয়, কখনো হাটে ছেড়া দেয়, কখনো বাজারে ছেড়া দেয়, কখনো কোলে করে মেলায় নিয়ে যায়, এদিক যায় ওদিক যায়, ফুফুর বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, সব জায়গায় নিয়ে যায়, দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। কয়েকদিন পরে দৌড়াইতে শিখবে, কয়েকদিন পরে কাঁধে কাঁধ লাগাইতে শিখবে, কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। আব্দুল্লাহ তো নাই, কে নিয়ে যাবে ঘুরাইতে, কে হাঁটার গতি বাড়াবে? কোরআন আমাকে বলে আল্লাহ মনে হয় আমেনার কানে কানে আগেই শুনায়া দিছিল, নাজেল যদিও পরে হয়ে থাকে, শুনায়া দিছেন মনে হয় আগেই। আমেনা কাঁদিস না, আসতে দে দিন। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? এই জমিনে মক্কার ওলি আর গলি, সবচেয়ে দূরে নানার বাড়ি, আসতে দে ঘুরার সময়। আমার সন্তান তোর হইতে পারে বন্ধু, কিন্তু আমার ঘুরার সময় আসতে দে, আমি রব ঘুরাইতে নিয়ে যাব। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমি ঘুরাইতে নিয়ে যাব, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিব, ওইখান থেকে প্রথম আকাশ ঘুরায়া দেখাবো, তৃতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, বাইতুল মামুর দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো। তারপরে আর কি বাকি থাকবে? আরশ, আরশ দেখাবো। আর কি বাকি? কুরসি, কুরসি দেখাবো। তারপরে আর কি বাকি? আমার পাশে বসে আমাকেও দেখায় দিয়া যাত্রা তার কোলে পাঠায়। এটার জন্য ছিল মেরাজ। ওই রসূলের দ্বিতীয় যুক্তি যেটা ছিল যে বন্ধুর সাথে পর্দা ছাড়া কথা বলছি,
উম্মতের সাথে পর্দার ওই পার এই পার কথা বলি তো বলি কি করে? এই জন্যই মনে হয় এই হাদিসে কুদসি আসছে, আমরা যখন সেজদায় যাই তো সমস্ত পর্দা সরা যায়, আমরা আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ ডাকে কয়জন মসজিদে আসে? আমি জায়গায় চলে আসছি, লম্বা হবে না, আর লম্বা করার সুযোগও মনে হয় নাই। 9টার থেকে বসতাম, তাহলে হয়তো অনেক লম্বা টানতে পারতাম। যা হোক, কাছাকাছি চলে আসছি। দুনিয়ার মানুষ হাজারো জিনিস দেখে, আল্লাহ দেখেন। কসম খোদার, নাগরপুরের মানুষ আল্লাহ দেখেন না। দুনিয়ার মানুষ শর্ট কি লম্বা এটাও দেখে, সুন্দর কি কালো এটাও দেখে, বংশ কি বুলি এটাও দেখে, সোসাইটি কি এটাও দেখে, ঘরও দেখে, বাড়িও দেখে, শিক্ষাও দেখে, দীক্ষাও দেখে, পেশাও দেখে, পেশাও দেখে। দুনিয়ার মানুষ এমনকি বন্ধু বান্ধব পর্যন্ত দেখে, যে এই ছেলে কার সাথে ঘোরাফেরা করে। কোনো নেশাগ্রস্ত তো না, কোনো খারাপ সঙ্গ তো না। দুনিয়ার মানুষ হাজারো জিনিস দেখে, দুনিয়ার মানুষ কালারও দেখে, আল্লাহ দেখেন না। বিষয় আমি জায়গায় চলে আসছি, বাবার বিষয় এই মানুষটা, যে আল্লাহ আমার কি দেখে, এটা হলো বাবার বিষয়। বাবা উচিত, প্রত্যেকটা মানুষের ভাবা উচিত, আল্লাহ আমার কি দেখবে, আল্লাহ আমার কি দেখবে, আল্লাহ আমার রং দেখবে। আমি একটা একটা করে হাদিস থেকে প্রমাণ দিতে পারি। যদি আল্লাহ কালার দেখতেন, বা দেশ দেখতেন, বা সোসাইটি দেখতেন, হয় হয় যদি শিক্ষা দীক্ষা দেখতেন, দুনিয়ার কোনো পজিশন দেখতেন, তাহলে বেলাল আজকে যেখানে ওইখানে পৌঁছার কোনো দিন ক্ষমতা হতো না। আমি 6 বার বেলালের বাড়ি দুই চোখে দেখা বলতেছি। যতবার গেছি চোখ আমাকে কাঁদাইছে, এই দিল আমাকে চিৎকার দিতে বাধ্য করছে। আমার চোখ কাঁদছে, আমার দিলের ভিতরে চিৎকার ছিল, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়ার মানুষগুলা কোথায়। শুধু বেলাল না, তার বাড়ির থেকে 1.5 ঘন্টা লাগে রাবেয়া বসরির বাড়ি যেতে। রাবেয়া বসরি ইথিওপিয়ার মেয়ে, যদিও তার কবর বসরায়, তাকে বিক্রি করা হয়েছিল বসরায়, স্বীকৃত দাসী ছিল, তার বাড়িটাও রাখা আছে। ওইখানেও আমি গেলে চিৎকার দিত আমার মন, চোখে পানি চলে আসতো, আর আমি চিৎকার, ভিতর থেকে আর্তনাদ আসতো, হায় রাবেয়া কোথায়, আমার বাড়ির মা বোন কোথায়, হায় রাবেয়া কোথায়, দুনিয়ার মা বোনরা কোথায়। রাবেয়া তো এক কৃতদাসী, বেলালও তো এক কৃতদাস। বেলাল একটু আগে, রাবেয়া একটু পরে। বেলাল যেখানে ওইখানে কেউ নাই। হায় হায়, জমিনে চলতো, জান্নাতে পদধ্বনি হতো। বিবেকটা এই জন্য দেন নাই আল্লাহ, বুদ্ধিটা এই জন্য দেন নাই, বিদ্যাটা এই জন্য দেন নাই, যে 60-70 বছরের জীবনটাকে আমি গোছাবো, মৌত আমার দুয়ারে আসবে আর আমি চলে যাব। না না, এটা যদি হইতো তাহলে কোরআন কোনোদিন চিৎকার দিত না, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন কোনোদিন চিৎকার দিত না, লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কোরআন কোনোদিন এই কথা কইলা চিৎকার দিত না, ওয়া ইলাইনা তুরজাউন। কোরআন এই কথার কোনোদিন চিৎকার দিত না, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়া। কোরআন কোনোদিন এই কথা বলে চিৎকার দিত না, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তরজমা করার সুযোগ হবে না। কোরআন এই কথাগুলা দিয়ে কোনোদিন আমাদেরকে চিৎকার দিয়া আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে চাইতেন না। কোরআন আমাদেরকে বুঝাইতে চান, হাদিস আমাদেরকে বুঝাইতে চান। এই জন্য আমি প্রশ্নের জায়গায় নিয়ে আসছি, এই মানুষটার পাওয়া উচিত। আমরা হাজারো জিনিস দেখি, আমার মালিক কি দেখবে আমার ভিতরে, আমার মালিক কি দেখবে, আমার মালিক কি দেখবে। আমি নারীদেরকে বলতেছি, নারীরও বাবা উচিত, আমার মালিক কি দেখবে, আল্লাহ কি দেখবে, যে আমার সবচেয়ে কাছে, যিনি সব সময় আমার সঙ্গে থাকে, যার থেকে পৃথক হওয়ার ক্ষমতা আমার নাই। যদি পৃথক হইতাম, যদি পৃথক হইও,
তাহলে হইতে দেরি। আল্লাহ আরেক জায়গায় বলেন আইনুল্লাহ তানজুর, সাথে সাথে তোমার চক্ষু অফ হয়ে যাবে। উদুনুল্লাহ তাসমা, তোমার কান শুনবে না। লিসানুল্লাহ তানতিক, তোমার জবান বলবে না। আকাল্লাহ তুনাইয়িস, মগজ তোমার ভালো মন্দ বুঝবে না। কলবুল্লাহ তাতাফাক্কার, দিল তোমার চিন্তা আর করবে না। ইয়াদুল্লাহ তাফতিশ, তোমার হাত আর ধরবে না। রিজিল্লাহ তামশি, পাও তোমার চলবে না। তোমার নাম হবে লাশ, কেননা তোমার ভিতরে আমার হুকুম ঢুকানো। কুলির ইয়াসআলুনাকা আনির রূহ, কুলির রূহ মিন আমরি রব্বি। আল্লাহ বলে এটা আমার একটা পাওয়ার তোমার ভিতরে ঢুকানো। কেমন পাওয়ার মালিক? তো আল্লাহ বলে তুই কি দেখিস না পাওয়ার? ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার এই পাওয়ারকে আকাশে রাখতে দেরি, সে স্থির হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, পানির উপরে বাসমান হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রের উপরে রাখতে দেরি, সে প্রবাহমান হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল জিবালি ফাস্তাকাররাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, সে দৃঢ় হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, প্রবাহমান ঝর্ণা ফুটা বাহির হইতে দেরি হয় না। আজ পর্যন্ত দুনিয়া খুঁজা পায় না জমজম কোথ থেকে আসে। খালি দেখে একটা সাফার থেকে আর একটা মারওয়ার থেকে। সফাকে নিচা করতে করতে বহুত নিচা হয়ে গেছে। কোথাও খোদাই করলে তুমি পানি পাবে না, কেননা ইব্রাহিম আলাইহিস সালামই বলছিলেন আরদা গায়রা জি জারঈন, এইখানে কোনো ফসল হওয়ার মতো ক্ষমতা এই মাটির নিচে নাই। মাটির নিচে নাই, এখানে পানি নাই। পানিহীন জমিনের ভিতর থেকে কোত্থেকে আসে? আল্লাহ বলে আমার হুকুম থেকে জমজম বাহির হয়ে আসে। এটা আমার হুকুমের খেলা, ওইটাই তোমার ভিতরে বসানো। এই জন্যই নাগরপুরের মানুষ শেষ জায়গায় চলে আসেন। একটু ভাবুন, চলে যেতে হবে। ওই হাদিস থেকে আমি হারায় গেছি যে আল্লাহ শূন্য একদিন করবে, এটি সত্য। মালাকুল মউত উঠায় নিতেছেন, একদিন না একদিন শূন্য করে দিবে। আল্লাহ জিজ্ঞেস করবে মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো ফেরেশতা মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ হাসবেন আর বলবেন আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা স্বপ্নেও মউতকে ভাবতো না? ওরা ভাবতো মউত আমাদের পর্যন্ত আসতে পারে না। বিরাট বিরাট প্রাচীর, চতুর্দিকে সিসি ক্যামেরা, চতুর্দিকে পাহারা আর পাহারা, চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনী, ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আকাশ খালি করো। তারপরে জিজ্ঞাসা করবে কে বাকি? তো বলবে ইল্লাল্লাযীনা ইয়াইশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি। তো আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, ওটাও ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে কে বাকি? বলবে ইসনা আশারা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু 12 জন বাকি আর আপনি চিরঞ্জীব। আমরাও একদিন চলে যাব, মালাকুল মউতও একদিন চলে যাবে। কসম খোদা, উনার উপরও মৃত্যুর যাতনা আসবে। উনিও চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা আমার থাকলে কোনোদিন মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। চলে যেতে হবে। আসেন, আজকে এই কলেজ মাঠে বৈশা রাত্র 11টার উপরে বাঁচতে চলছে। গ্রাম্য পরিবেশে এশারের পরেই মানুষ ঘুমায়া যায়, 11:15 বাজতে চলছে। আমি আর লম্বা করতে চাইতেছি না। আসেন এইখান থেকে একটা ভাবনা নিয়ে উঠি যে আল্লাহ আমার কি দেখবে? আমার বংশ দেখবে না বুলি দেখবে? আমার রং দেখবে না ঢং দেখবে? আমার শিক্ষা দেখবে না দীক্ষা দেখবে? কি দেখবে? কসম খোদার, দুনিয়ার কোনো জিনিস আল্লাহ দেখবে না। না সম্পর্ক দেখবে, এমনকি সম্পর্ক আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে এই ছোট জীবনটাকে গড়লকে, কোন গড়া যেটাকে 2 শব্দে বলা যায়, কে ঈমান বানাইলো, কে আমল বানাইলো। যে ঈমান বানাবে, যে আমল বানাবে, এই 2 জিনিস যে অর্জন করলো, নারী অর্জন করুক আর পুরুষ করুক, যুবক করুক আর বৃদ্ধ করুক, যে এই 2 জিনিসকে অর্জন করবে, ঈমান অর্জন করবে আর আমল অর্জন করবে, সুযোগ আমার হাতে নাই যে আমি আপনাদেরকে আগে শোনাবো যে তাইলে মিলবে তো মিলবে কি, পরিচয় পাবে তো কতটুকু পাবে, আল্লাহর কাছে পরিচয় কতটুকু পাবে,
পরিচিতি কতটুকু পাবে। আর ঈমান আমলের সবচেয়ে বড় নিদর্শন যেটা হলো সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? কি পড়বো? 5 ওয়াক্ত নামাজ। পাক্কা ওয়াদা? বিলকুল ওয়াদা? আজকের থেকে ছাড়বো না। ছাড়তে পারেন আপনি, কিন্তু শেষ কথাটা শোনা যান। আপনি ছাড়তে পারেন, কারণ আল্লাহ মানুষকে 5টা স্বাধীনতা দিয়েছেন। 1 নম্বর শিক্ষাগত স্বাধীনতা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে। পেশাগত স্বাধীনতা, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারে। নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়। পেশাগত স্বাধীনতা। তৃতীয় মত আদর্শগত স্বাধীনতা। চতুর্থ আল্লাহ দিয়েছেন মানুষকে সমর্থ থাকলে দুনিয়ার কোথাও বাস করতে পারে। পঞ্চম মউত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারে, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। ওটারও প্রমাণ স্বরূপ আমি টানতে চাই না, নাইলে দেখানো যায় আল্লাহ প্রমাণ দিছেন যে আমি তোমাকে স্বাধীনতা দিছি, এখানে হস্তক্ষেপ করব না। কতদিন? ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আর হস্তক্ষেপ করব না। আপনি আজকে যেমন খুশি তেমন চলতে পারেন। আল্লাহ ডাকবে, আপনি আসবেন না, আল্লাহ কিচ্ছু বলবে না। কিন্তু আব্দুল কাদের জিলানির কথা শুনাইতেছি, আল্লাহ বলবে না বটে, কিন্তু আল্লাহর সৃষ্টি বলবে। সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমি ঘুমের থেকে উঠলাম, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। জিজ্ঞাসা করে আল্লাহ কেন? বলছে আমার চোখে বেনামাজি আমার চেয়েও নিকৃষ্ট। আমি তো উঠলাম আর উঠেই তোমার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছেন, তারপরও তার প্রশংসা। আর মানুষকে তুমি ডাকলা 5 বেলা, তারপরও মসজিদে আসলো না, তাই আমার চোখেও আমার চেয়েও নিকৃষ্ট। সে দ্বিতীয় একটা লজিক দেয় যে কিয়ামতের দিন আমি মাটি হয়ে যাব। তুমি মাটি হতে বলবে, আমি মাটি হয়ে যাব, কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব। কিন্তু এই মানুষগুলা জাহান্নামের ইন্ধন হবে। উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষগুলা জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। এই দিক দিয়েও তাকাইলে সে আমার চেয়ে আমার চোখে নিকৃষ্ট। এই জন্য ওয়াদা করেন যে আজকের থেকে আর নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা? বিলকুল। আর আজকের থেকে সর্বশেষ একটা কথা, মেরে দোস্ত, হক্কানি আলেম ওলামাদের খাতায় নিজের নামটা হলেও উঠায় রাখেন। হক্কানি আলেম ওলামাদের খাতায় নিজের নামটা হলেও উঠায় রাখেন যে আমি ওরকম ওই হক্কানি আলেম, ওই হক্কানি আল্লাহওয়ালার সাথে ছিলাম, ওনার লিস্টিতে আমার নাম আছে। কমসে কম এতটুক হলেও উঠায় রাখেন। এদের পিছে চলেন, আগে না। এদের সাথে চলেন, আগে না। এদের সঙ্গে চলেন, আগে না। এদের উপরে আঙ্গুল উঠায়েন না, কেননা দুনিয়া দুনিয়া, কালকে একটা দিন আসতেছে আমার কথাটা ওইখানে প্রমাণিত হবে। যদি আপনি হক্কানি আল্লাহওয়ালা আলেমদের খাতায় নিজের নামটাকে উঠায় রাখতে পারেন, তাহলে কিয়ামতের দিন ইনশাআল্লাহ বাঁচার জন্য এটা সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াইতে পারে। হাদিস আমার কাছে আছে, কিন্তু পরিবেশও নাই আর সময়ও নাই। আমার যদি কখনো রিজিক থাকে সময় মতো বসায় দিয়েন, ইনশাআল্লাহ চেষ্টা করব শোনায় দেওয়ার জন্য। এই জন্য শেষ ওয়াদা যে আমরা হক্কানি আলেম ওয়ালামা আল্লাহওয়ালাদের সাথে থাকব, এদেরকে মাইনা চলবো। পাক্কা ওয়াদা? বিলকুল বিলকুল। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।